হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল বলে দিন যার দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। তিনি বললেন, তুমি রোজা রাখো, কেননা এর সমতুল্য কিছুই নেই। আমি পুনরায় তার নিকটে এসে একই কথা বললাম। তিনি বললেন, তুমি রোজা রাখো। মুসনাদে আহমদ হাদিস 22,149, সহিহ ইবনে খুজাইমা হাদিস 1893, সহিহ ইবনে হিব্বান হাদিস 3426, সুনানে নাসাই হাদিস 2530। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা সকলেই অনেক ভালো আছেন। বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে। চলছে রমজান মাস, সিয়াম সাধনার মাস। আমরা প্রত্যেকটা মানুষই মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে ব্যস্ত, এবং সেই সাথে রোজার মাস কিন্তু সংযমের মাসও। আর এই জন্য কিন্তু আমি আমার ব্লগগুলোতে খুব একটা বেশি ভিডিও দিচ্ছি না বা রেগুলার হচ্ছি না। তো তার মধ্যেও দেখা যায় যে এবার রোজাটা না আমার কাছে অন্যরকম। আমি খুব একটা পরিবারকে সময় দিতে পারছি না, এবং তাদের সাথে ইফতার বা সেহরি কোনোটাই আমার হয়ে উঠছে না। তারপরেও যতটুকু পারছি করছি, এবং তার সাথে আপনাদের মাঝেও আমি সেইটুকুতেই শেয়ার করছি। এর বেশি তো আর করতে পারবো না। কর্মব্যস্তময় জীবন, সাংসারিক জীবন নিয়ে খুবই ব্যস্ত। তার মধ্যে ব্লগিংটা আরও একটা জীবনের পার্ট হয়ে দাঁড়িয়েছে। এটাও একটা চাকরির মতো। যেমন ধরেন যে অফিসে না গেলে যেরকম আমাদের অ্যাটেন্ডেন্ট খাতাতে হাজিরার পড়ে না, লেখা হয় না, আমার তো মনে হয় যে ইউটিউবেও এরকম, যে একদিন যদি ভিডিও না দেই তাহলে ইউটিউব অ্যালগরিদম আমার চ্যানেলটাকে ডাউন করে দেয়, এরকম একটা অবস্থা। তো তারপরেও হাতে যতটুকু সময় থাকে, যতটুকু পারি, নিজের সমস্ত কর্মব্যস্ততা থেকে মুক্ত হয়ে যখন একটু অবসর সময় পাই, ওই সময় দেখা যায় যে হয়তো বা একটু এডিট করতে বসি। আর রোজা রেখে সংসারের টুকিটাকি কাজ, অফিস এগুলো করে মনে চায় না যে ক্যামেরাটা অন করি। তারপর যতটুকু পারি বা যতটুকু সম্ভব হয় চেষ্টা করি। আমাদের প্রাণপ্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা হয়তো বা এতটুকু অন্তত বুঝতে পারবেন। আর জানি বরাবরের মতো আমার ভিডিওগুলো খুবই একঘেয়েমি হয়ে যাচ্ছে, কোনো নতুনত্বের কোনো ছোঁয়া পাচ্ছেন না এইবার এই রমজানে। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত, কারণ প্রথমেই বলে দিয়েছি সব মিলিয়ে খুবই ব্যস্ত, তাই আর কি ওরকমভাবে হয়ে উঠছে না নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। তবে যতটুকু, যদি এই রমজান মাস চলাকালীন যদি কোনো রেসিপি আমি আপনাদের মাঝে ট্রাই করি, নতুন কোনো রেসিপি, তাহলে অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো আজকে কিন্তু আমি বেলের শরবত তৈরি করছি। আর বেলের শরবতটা কিন্তু গত রোজার ঈদেও আমি তৈরি করেছিলাম, রমজানের সময়। তো সেই রেসিপিটা দেওয়াই আছে। তারপরেও আজকে এই যে গল্পে কিন্তু আমি প্রায় করেই ফেললাম বেলের শরবতটা। এই বেলের শরবত দিয়ে আমরা ইফতারটা সেরে নেব। আমাদের গত রমজানে কিন্তু আমরা বেলের শরবত পুরা রমজানে খেয়েছি, তবে এইবার একটু বেলটাকে কম পাওয়ার কারণে শরবতটা এরকমভাবে খাওয়া হচ্ছে না। তারপরেও আলহামদুলিল্লাহ কয়েকটা রোজা যাওয়ার পরে আপনাদের ভাইয়া বাজারে বেল পেয়ে গেল, এবং এই জন্য বেলের শরবতটা করা হচ্ছে। তো যেটা বলছিলাম, রোজার মাস, আমাদের মহান রব ইরশাদ করেছেন, রোজা হলো ঢাল, বান্দার দ্বারা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে এই ঢাল। রোজা আমার জন্য, আর আমি এর পুরস্কার দেব। মুসনাদে আহমদ হাদিস 14,669, সুয়াবুল ইমান বাই হাকি হাদিস 3570। কারো কাছে হয়তো বা প্রশ্ন থেকে থাকতে পারে যে এই ইনফরমেশনগুলো আমি কোথায় পাই। আমরা বিভিন্ন হাদিসের বই থেকে, বা আমরা যদি গুগলে সার্চ করি, রোজা সম্পর্কে কিছু জানতে চাই, তাহলে কিন্তু অনায়াসে আমরা রোজা সম্পর্কে বা আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছুই জানতে পারবো। আজকে এই পর্যন্তই, দেখাবে অন্য কোনো ভ্লগ ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।